আমাদের শাইখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে বাবা একবার সুবহানাল্লাহ বলছো তো 700 নেকির মালিক হয়ে গেছে। বললেন না জোরে আর একবার সুবহানাল্লাহ। হাসরের ময়দানে একটা নেকির কারণে বান্দা জাহান্নামে যাবে, হয় নাকি? এক নেকি। এজন্য লসের ভাগে পড়েন নাই। দামি একটা জায়গায় আসছেন, তবে নিয়ত যদি ভিন্ন রকম হয় পরিবর্তন করে নেওয়ার সুযোগ আছে। এখানে আমি বলছি, আমি বক্তা শ্রোতা প্রত্যেকেই টার্গেট আল্লাহ। এখানে বসছি, এতটুকু মনে করেন, খেয়াল করেন যে আমার জীবনের এটা শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক না? সকালবেলা আর আমার এই চোখ দুনিয়ার মুখ দেখবে না। অন্ধকারের এক কালো ধোঁয়াশা আমার সামনে চলে আসবে। জমিন থেকে জমিনের লাইন আমার জীবন থেকে কেটে যাবে। হতেই পারে, কথা কোন ঠিক না? আখেরি বয়ান মনে করেন, দেখবেন দিল বয়ানে থাকবে, চোখে পানি আসবে। কারণ জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে মজা মারা, খেল তামাশা করা এগুলোর জন্য বানায়নি। লম্বা টাইম ঘুমাবেন এগুলোর জন্য পাঠাই নাই। আপনি যদি ঘুমান তাহলে গাধা কি করবে? গাধা কি করবে? গাধার দায়িত্ব ঘুমানো। তো আপনি যদি ঘুমান তো গাধা কিসের জন্য আল্লাহ বানাইলেন? কথা বলেন না। আর আপনি যদি পেটটা বলি শুধু খান আর খান, পেট যদি তিমি মাছের মতো বানান, তাহলে আল্লাহ হাতি বানাইছে কিসের জন্য? কথা বলেন। হাতির খাওয়া দেখছেন নি? একটা পাহাড় আছে, এই পাহাড়ে নাকি একটা প্রাণী আছে। এখন আছে কিনা জানে না। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন যে এত বিশাল আকৃতির প্রাণী, এই বিশাল আকৃতির প্রাণীটার সকালের নাস্তা হলো মোটা তাজা 40টা হাতি। আল্লাহু আকবার। কয়টা হাতি? এ যদি সকালে নাস্তাই করে 40টা হাতি দিয়া, তাহলে আল্লাহ হেরে বানাইছে কেন? কথা হয় না? তো খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, রং তামাশা করার জন্য জমিনে আল্লাহ আমাদের পাঠায় নাই। কথা কোন ঠিক না? এগুলোর জন্য আপনার ভাগ করে দেওয়া আছে। আপনারা কিসের জন্য বানাইছেন? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ ওয়াজাহা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোরে বিনা কারণে বানাই নাই, খাওয়ার জন্য বানাই নাই, ঘুমানোর জন্য বানাই নাই, এই জমিনের ভিতরে রং তামাশা করার জন্য বানাই নাই। আল্লাহ কয়, বান্দা তোর বানানোর মাকসাদ আমি আল্লাহ গোপন রাখি নাই। আমি আল্লাহ স্পষ্ট বলে দিলাম, আমি আল্লাহ মানুষ জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র বানাইলাম আমি আল্লাহর গোলাম হওয়ার জন্য। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? আরো আস্তে কনকা। এতে কোনো সন্দেহ আছে? ও নবীর উম্মতের দল, পিছনে বলে জায়গা হয় না। আপনাদের আগেই তো বললাম একটু আগে আগে আসেন। ঠান্ডার দিন একটু মিশে বসলে এক একজন থেকে এক একজন পাওয়ার পাবেন। একটু আগে আসেন, আগে আসেন, এই একটু আগে আসেন, আগে আসেন, একটু মোহাম্মতে আগে আসেন, আসেন আসেন আসেন, জিকির করে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আসেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই পাশে জায়গা আছে, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা বিনা কারণে, খুব মনোযোগ দিবেন, বিনা কারণে আমি আল্লাহ তোরে বানাই নাই। আমি আল্লাহ বানাইলাম তোরে ইবাদত করার জন্য। কিসের জন্য? আরো আস্তে কোন, কিসের জন্য? আমরা হলাম একজনের গোলাম, তিনি কে? আরো জোরে বলেন। গোলামের দায়িত্ব মুনিবের ডিউটি পালন করা। এই জমিনের লাইনে কোথাও চাকরি নেন, সেনাবাহিনী চাকরি নিয়েছে সরকারের কাছে, তার একটা দায়িত্ব আছে না নাই? কথা কয় না কে? শিক্ষক একটা স্কুলের দায়িত্ব নিয়েছে, তার একটা দায়িত্ব আছে না নাই? বলে মাদ্রাসার শিক্ষক একটা মাদ্রাসার দায়িত্ব নিয়েছে, তার একটা দায়িত্ব আছে না নাই? এখন যেই ডিপার্টমেন্টে জব নিয়েছে, চাকরি নিয়েছে, এই ডিপার্টমেন্টে চাকরি নেওয়ার পরে এই আল্লাহর বান্দা যদি অবহেলা করে, এই আল্লাহর বান্দা যদি ওই ডিউটি ঠিক মতো পালন না করে, চাকরি থাকবে নি? আস্তে কম থাকবে। এগুলো বাংলা বুঝের কথা, কোরআন হাদিস বা। ডিউটি পালন না করলে চাকরি নাই, রিজাইন দিয়ে দেওয়া লাগে, ওখান থেকে বরখাস্ত হয়ে যায়, বলে তোমার এখানে চাকরি চলবে না, যাও যাও বাড়ি চলে যাও, তোমার মতো ব্যক্তির দ্বারাই ডিপার্টমেন্ট চলবে না। আল্লাহ কয় জমিনের মানুষ, এই পুরা দুনিয়া আমি আল্লাহ বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। এরে বান্দা, এটা হলো তোর চাকরি করার একটা মহল। কি কর? চাকরি করার একটা জায়গা। আল্লাহ কয় বান্দা তোরা তো জান্নাতের মেহমান, আমি আল্লাহ জান্নাত থেকে আমি আল্লাহ তোদেরকে জমিনের ভিতরে পাঠাইলাম ছোট্ট একটা পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। এই পরীক্ষার মূল টাইমটাই হবে বান্দা তোরে আমি চিনবো তুই আসলেই কি পরীক্ষার উপযুক্ত কিনা, আসলেই কি তুই পরীক্ষায় পাশ করবি কিনা। আমার আল্লাহ কয় আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক বলেন আমি মানুষ জাতিকে সৃষ্টি করলাম এবং তাকে আমি আল্লাহ মরণ দিলাম। সৃষ্টি অর্থাৎ জীবন, এই সৃষ্টি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা হায়াতের তরি দিয়েছেন। কথা কন ঠিক না বেঠিক?